মানুষ কাপড় শাকের হাটে। এই নাস্তাটা খুবই খারাপ, কিন্তু এই নাস্তাটা তাড়াতাড়ি হওয়া দরকার। না কেউ দেখেন। আর এই রাস্তায় আপাতত মনে করেন যে কম করে 7-8 গ্রামের ধান ওঠে এই রাস্তায়। কোনো জায়গায় কি বাংলাদেশে কাদা আছে, আমাকে রাস্তায় কাদা। আমরা তাদের জন্য বলছি যে আমাদের রাস্তাটা পরিষ্কার করে যাতে একদম পেজ হয়ে ঢালাই হয়ে যায়। এখানে সঠিক বন্টন করা হয় না, আমার সঠিকভাবে আমার ওয়ার্ডের বরাদ্দটা আমাকে দেওয়া হয় না, যার কারণে আমি এখানে নির্যাতিত। এবং আমার উন্নয়ন থেকে আমার ওয়ার্ড পিছিয়ে আছে। এই আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, এই ফ্যাসিস্ট চেয়ারম্যান আমাদের এলাকায় কোনো কাজকাম করতে চায় না। তুমি আমাকে বলে দিস কোনো কাজকাম তোমাকে দেবো না, তুমি আমার দলের কেউ না, তোমাকে আমি কাজ দেবো না, তুমি পালিয়ে কিছু করো। খুবই খারাপ, এই নাস্তাটা দিয়ে চলা যায় না। মানুষ কাপড় শাকের হাটে। এই নাস্তাটা খুবই খারাপ, কিন্তু এই নাস্তাটা তাড়াতাড়ি হওয়া দরকার। এই নাস্তাটা কেউ করে না, মেম্বার চেয়ারম্যান থাইকো করেনি। এই নাস্তাটা যে এখন হয় তাহলে সৌভাগ্যের কথা। আর এখানে সব মাঠের আবাদ, আর এই নাস্তা দিয়ে চলা যায় না। এই যে এরা ইট পাড়ি দেয়, একটুকুন ওই যে আমাকে যখন আরাম করে দিতে একটু ঢেলি দেয়, তাহলে এই নাস্তাটা আরাম হয় না। এই রাস্তাটা মেম্বার চেয়ারম্যান যেই হয় ভাই আমাকে রাস্তাকে করে না। আমরা খুব ঘুরি, ওদের পেস ওরা কেউ রাস্তায় ভূমিকা নেয় না। এই রাস্তায় খুব চাপ, আমরা খুব কষ্ট পাই। এখনো দেখেন কাদা। এখন কোনো জায়গায় কি বাংলাদেশে কাদা আছে, আমাকে রাস্তায় কাদা। আমার তো বিয়ের পরেতেই দেখছি রাস্তার এই অবস্থা। তারপরে এই কিছুটা এই যে হিয়ারিং হয়েছিল নাকি যেন বলে, হিয়ারিং না সলিং যেন, না কেউ দেখেন। আর এই রাস্তায় আপাতত মনে করেন যে কম করে 7-8 গ্রামের ধান ওঠে এই রাস্তা দিয়ে। চেয়ারম্যান হয়তো গুরুত্ব নিচ্ছে না আমাকে। চেয়ারম্যান আমি লিখিতে টিকিট পাই, সে চেয়ারম্যান হই। রাস্তার অবস্থা প্রায় 10 বছরের বেশি। এই 10 বছর গাড়ি ঘোড়া যাতায়াত মানুষের খুবই কষ্টকর। এই কষ্টের জন্য মানুষ খুব বিফলে যাচ্ছে। মনে করেন প্রত্যেকটা দিনই এমন কোনো দিন নাই যেটা বাচ্চা অ্যাক্সিডেন্টের ভিতরে যাচ্ছে না রাস্তার কারণে। কাদা মাটির ভিতর খেলা ধুলা, বাচ্চারা যেভাবে দড়ি বেড়ায়, একটা রাস্তার ভয়ঙ্কর দরকার। আর এটা হলো মাঠের রাস্তা। মাঠের রাস্তায় প্রতিনিয়ত গাড়ি ঘোড়া যাতায়াত করে। গোস্বামী দুর্গাপুর মানে হয় সামান্য ইট, কিছু ইট ভাঙাচুরা দিয়ে সিম্পল এতটুকুই, তার বেশি কোনোদিন রাস্তার কাজ হয় না। এবার আমরা চাচ্ছি যে রাস্তাটা একটু পেজ হোক। এখানে মেম্বার আছে শাহাজুল আমাদের গ্রামের, আচ্ছা চেয়ারম্যান এখন বর্তমান চেয়ারম্যান আছে লালটু। আমরা তাদের জন্য বলছি যে আমাদের রাস্তাটা পরিষ্কার করে যাতে একদম পেজ হয়ে ঢালাই হয়ে যায়। আমি মোহাম্মদ শাহজুল্লাম, গোস্বামী দুর্গাপুর 14 নম্বর ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য। আমি বিগত আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল 5 জানুয়ারি 22 সালে, আমি নির্বাচিত হওয়ার পরে থেকেও কোনো কাজ পাইনি। তার আগে যারা আওয়ামী লীগ আমাদের চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তারাও কোনো কাজ করতে পারি না। এই ওয়ার্ডটাই বিএনপির ঘাঁটি হয় এবং বিএনপির নেতাবর্গের কারণে, বিএনপির ঘাঁটির জন্য এখানে আওয়ামী লীগ গভর্নমেন্ট কোনো কাজ বা আওয়ামী লীগের চেয়ারম্যান কোনো কাজ তেমন কোনো কাজ করে নাই। এখনও সে ধারাবাহিকতা বজায় আছে। এখনও উন্নয়ন বরাদ থেকে ওয়ার্ড থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে একাধিক একবার কাজ দেওয়া হয়। অন্যান্য সদস্যরা অন্যান্য ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ থেকে অনেক কাজ পায়, অনেক কাজ করে, সেখানে চেয়ারম্যান কাজ দেয়। আমার ওয়ার্ডে তেমন কাজ দেয় না, যার কারণে ওয়ার্ডের রাস্তাঘাটগুলো জনগণের কষ্ট দুর্ভোগ। আমি চাবো যে সরকার মহোদয় যাতে আমার এই জনগণের কষ্ট লাঘব করার জন্য উন্নয়নের বরাদ্দটা এখানে যাতে চেয়ারম্যান সাহেব দেয় বা সরকার যদি নজর দেয়, এই ওয়ার্ডটা উন্নয়ন করার জন্য, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, মানুষের হকটা দেওয়ার জন্য আমি সরকারের কাছে বা উদ্বোধন কর্মকর্তার কাছে আমার আবেদন, তারা যেন এই পিছিয়ে পড়া ওয়ার্ডটাকে যেন একটু আগে নেয়। এই ওয়ার্ডে মানুষের হকটাকে বঞ্চিত যেন না হয়। মানুষ রাস্তাঘাট তথা এই যে ভিজিএফের কার্ড, ঈদের আগে যে ভিজিএফ কার্ড দিয়েছে, আমাকে মাত্র 24টি কার্ড দেওয়া হয়েছে। এই ওয়ার্ডে প্রায় 2000-এর কাছাকাছি ভোটার। এই 24টি কার্ড দিয়ে 10টা পাড়া 12টা পাড়ায় এই 24টা কার্ড দিয়ে আমি কাউকে দিতে পারছি না। অল্প কার্ড, এক পাড়ায় একটা কার্ড দিলাম, বোঝে না। এই মাত্র 669টা কার্ডের মধ্যে আমি 24টি কার্ড পাইছি আমার ওয়ার্ডের বরাদ্দ। এখন এই 24টা কার্ড দিয়ে আমি দিতে পারি নাই বলে আমি ইউনিয়ন পরিষদ দাঁড়াতে পারছি না। জনগণ আমাকে টাইম ধরছে, বলছে আমি কার চাল পালানো, ও বলছে আমি চাল পাইনি, ও বলছে আমাকে দাও না। আমি এখন পানিওয়ালা এখানে 100 জন বা 90 জন, আমাকে দেওয়া হয়েছে 24টা। আমি কীভাবে এটা পূরণ করব? যার কারণে আমি জনগণের কাছে হ্যাঁ প্রতিপন্ন হচ্ছি। আমাকে সামান্য নামমাত্র একটু বরাদ্দ দেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে ন্যায্য পয়সা থেকে। আমি 22 সালে এই আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট আতাহানিবের দোসরে সিরাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল, তার সাথে আমি অনেক আমার গ্যাঞ্জাম গণ্ডগোল হয়েছে এবং সভাপতি সিরাজ আমার ছেলে সহ
এখানে 5টা ছেলের নামে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে, তারা এখন পর্যন্ত কোর্টে হাজিরা দিচ্ছে। আমি এই আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত হয়েছি, এখনও নির্যাতিত। তাই আমি চাবো যে আমার মানুষ যাতে সঠিক সুবিধা পায়, তারা তাদের ন্যায্য হিসাব পায়, উন্নয়ন পায়। আমি আমার ওয়ার্ডের বরাদ্দটা যাতে সঠিকভাবে পাই, সরকারের কাছে আমার একটা আবেদন, তারা যেন আমার এই বরাদ্দটা যেন দেওয়ার ব্যবস্থা করে এবং আমার এলাকার মানুষের জন্য সমস্ত হকটা সম্ভাবে আমাকে সঠিকভাবে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করবে। এবং আমার ইউনিয়নে এই চেয়ারম্যান আমাকে হুমকি ধামকি দেয়, আমাকে ক্ষতি করার হুমকি দেয়, বিভিন্ন কথাবার্তার বলে আমি আওয়ামী লীগ সমর্থন না হয়। আমি নির্যাতিত আছি গত 22 সাল থেকে, পরিষদে ঢোকার পর থেকেই এই 3-4টি বছর নির্যাতিত। আমার ওয়ার্ড পিছিয়ে আছে। আমি আমার এই ইউনিয়নের মানুষের জন্য এই ফ্যাসিস্ট চেয়ারম্যানের কাছ থেকে আমি কিছু পাই নাই। আপনাদের মাধ্যমে বা সরকারের কাছে আমি বলতে চাই যাতে আমার এই এলাকাটা যাতে সমস্ত কিছু পাই, জনগণের চাওয়াটা প্রত্যাশা পূরণ হয়।